সো হ্যালো গাইজ, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা যে কবিতাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কবিতা, পাবলো নেরুদার লেখা টুনাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন্স। ওকে, তো চলো সবার আগে আমরা জেনে নিই যে কবি সম্পর্কে। কবি কে ছিলেন? কবি হচ্ছেন একজন অত্যন্তই বিখ্যাত একজন চিলিয়ান পোয়েট। চিলিয়ান পোয়েট মানে দাদা, চিলি মানে কি? এখানে চিলি সসের কথা বলা আছে? না না, দেখো আগে মন দিয়ে শোনো, ওয়ার্ডটা কি আছে? চিলি। ওকে, তো আমাদের সাউথ আমেরিকার একটা কান্ট্রি হচ্ছে চিলি, ঠিক আছে? তো সেই অঞ্চলের একজন বাসিন্দা আমাদের পাবলো নেরুদা। তাই অর্থাৎ তাই জন্য আমরা কি বলছি ওনাকে? তাই জন্য আমরা বলছি চিলিয়ান পোয়েট। তার সাথে উনি ছিলেন একজন ডিপ্লোম্যাট এবং একজন পলিটিশিয়ান ছিলেন উনি, এবং অত্যন্তই গুরুত্বপূর্ণ স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে ওনার কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল একটা ওনার কন্ট্রিবিউশন আমরা কিন্তু দেখতে পাই, ঠিক আছে? আচ্ছা, তো এই যে কবিতাটা আছে, কবিতাটার নাম দেখো কী রয়েছে, টুনাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন। কিন্তু মজার বিষয়, কবিতাটার কিন্তু ওইটার টাইটেল ছিল না। কবিতাটার টাইটেল কী জানো? পোয়েম নাম্বার 20। পোয়েম নাম্বার 20 বলে কবিতাটার টাইটেল ছিল। তো কবিতাটা যেমন সনেটের যেমন হয় কি, আমরা সনেটের ফার্স্ট লাইনটিকে সনেটের নাম হিসেবে এন্টাইটেল করি, তেমনইভাবে এই পোয়েম নাম্বার 20 মানে পোয়েম নাম্বার 20 টুনাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন্সের ফার্স্ট লাইনটাকে আমরা অ্যাকচুয়ালি কী করছি, কবিতাটার টাইটেল বলে আমরা কনসিডার করছি, ঠিক আছে? আচ্ছা, এই কবিতাটা আমাদের কবি লিখেছিলেন যখন ওনার বয়স 19 বছর ছিল। তো 19 বছর বয়সে যখন ওনার বিলাভেট যখন ওনাকে ছেড়ে চলে যান, তখন যে একটা সেপারেশন উনি পান এবং তার ফলে ওনার অন্তরের মধ্যে যে একটা কষ্ট, সেই কষ্টই কিন্তু এখানে উনি পাবলো নেরুদা কবিতাটার মধ্যে দিয়ে আমাদের দেখাবেন, ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা, পাবলো নেরুদা 1924 সালে, যেটা আমাদের এক্সপ্লোর করে দ্য ডিপ ইমোশনাল পেন, এবং আমাদের অ্যাকচুয়ালি ইমোশনাল যে পেন, সেই পেনটা এখানে ফুটিয়ে তোলা হয়। হার্ট ব্রেক এবং হৃদয় ভাঙন ফলোইং দ্য এন্ড অফ রিলেশন, একটা রিলেশনশিপ ভাঙার মধ্য দিয়ে যেমন আমাদের হৃদয় ব্রেক করা হয় সেই ব্যাপারটা। এবং এই আমরা অ্যাকচুয়ালি কবিতার মধ্যে যে থিমসগুলো দেখতে পাবো, যেমন কী রয়েছে, মেমোরি রয়েছে, আমাদের স্মৃতি, সেপারেন্স রয়েছে, অ্যান্ড দ্য কমপ্লেক্স কন্ট্রাডিক্টরি ফিলিংস দ্যাট পারসিস্ট আফটার লাভ হ্যাজ ফেডেড। তো আমাদের জীবন থেকে যখন ভালোবাসা চলে যায়, তখন এই যে একটা কন্ট্রাডিক্টরি ফিলিংস আমাদের প্রায় সবার মধ্যে হয়ে থাকে, সেই একই রকম পাবলো নেরুদাও কিন্তু সেই একই রকম বিষয় কিন্তু এখানে ফুটিয়ে তুলছে, ঠিক আছে? আচ্ছা চলো তাহলে শুরু করে, আর কবিতাটা বেশি দেরি না করে। আচ্ছা বেশ, সবার আগে দেখো, আগে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ সুরিয়ালিজম। দেখো সুরিয়ালিজম মানে কি? দেখো সুরিয়ালিজম মানে খুব সিম্পল। দেখো এখানে এই ছবিটার দিকে তাকাও, ছবিটার দিকে তাকালে তোমরা দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ? যে দেখবি ঘড়িগুলো সব মেল্টেড আইসক্রিমের মধ্যে যেন গলে যাচ্ছে। ঘড়ি কি কোনোদিনও গলে যায় না? তো দাদা ঘড়ি তো কোনোদিনও গলে না। তাহলে এখানে কেন? দেখো এইটা হচ্ছে আমাদের স্বপ্নের জগৎ, আমাদের কল্পনার জগৎ। চোখটা বন্ধ করলে যেমন দেখবে তুমি যেটা চাও সেটাই তুমি স্বপ্নের মধ্যে বা যেটা তুমি কল্পনার মধ্যে ফুটিয়ে তুলতে পারো, তাই না? তো এই যে ভাবো, তুমি চাচ্ছ যে তুমি এক বাক্স ভর্তি তুমি চকলেট খেতে চাচ্ছ, স্বপ্নে করলে তুমি চকলেট পেয়ে গেলে। তো সুরিয়ালিজম হচ্ছে সেম, যেখানে আমরা একটা এমন একটা ইমাজিনেটিভ ওয়ার্ল্ড তৈরি করি যেটা আমাদের রিয়ালিটি থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। তো এটি হচ্ছে আমাদের সুরিয়ালিজম, ঠিক আছে? আচ্ছা, তো এবার আমাদের চলো পাবলো নেরুদার কবিতাটা দিয়ে আমরা শুরু করি, ঠিক আছে? চলো দেখো কবিতাটার ফার্স্ট লাইনটা কি, কবিতাটার ফার্স্ট লাইনটা কবিতার টাইটেল বলা হচ্ছে, এবং এটা হচ্ছে আমাদের পোয়েম নাম্বার 20। ওকে, পোয়েম নাম্বার 20 আমাদের, ঠিক আছে? আচ্ছা, তো এই কবিতাটা নেওয়া হয়েছে আমাদের 20 পোয়েমস অ্যান্ড আ সং অফ ডেসপেয়ার, ঠিক আছে? এটা হচ্ছে কবিতাটার কালেকশন থেকে নেওয়া হয়েছে। ওকে, চলো শুরু করি। আচ্ছা দেখো, একদম শুরুতেই আমাদের পাবলো নেরুদা বলছেন, টুনাইট আজকে রাত্রে আই ক্যান রাইট, আমি লিখতে পারি। কি লিখতে পারি? দ্য স্যাডেস্ট লাইন্স, অর্থাৎ সব থেকে কষ্টকর লাইনগুলো আমি লিখতে পারি। রাইট ফর এক্সাম্পল, যেমন আমার বইটা, আচ্ছা ধর তো এরকম একটা এক্সাম্পল, তো আমরা তেমন কবি বলছেন, রাইট ফর এক্সাম্পল সাপোজ আই কুড রাইট দ্য নাইট ইজ স্টারি অ্যান্ড দ্য স্টার্স আর ব্লু। অর্থাৎ নাইট ইজ স্টারি মানে দ্য নাইট ইজ স্যাটার্ড, মানে কি আকাশটা ছড়িয়ে গেছে, স্ক্যাটার্ড করে আছে। অ্যান্ড দ্য স্টার্স আর ব্লু, এবং তারাগুলো সব নীল রঙের। অ্যান্ড সিভার্ড ইন দ্য ডিস্টেন্স, সিভার্ড মানে ট্রেমব্লিং, এবং দূর থেকে তারাগুলো কি করছে? ট্রেমব্লিং করছে, কাঁপছে, তাই তো? তারপর কি বলছে? দ্য নাইট উইন্ড রিভলভস ইন দ্য স্কাই অ্যান্ড সিংস, এবং রাত্রের ফুরফুরে মৃদু বাতাস বয়ে যাচ্ছে আকাশের মধ্য দিয়ে, রিভলভস করছে। অ্যান্ড এবং
সিংস এবং একটা গান গাইছে, টুনাইট আই ক্যান রাইট দ্য স্যাডেন লাইন্স, এবং আজকে রাত্রে আমি সবথেকে দুঃখতম লাইন আমি লিখতে পারি। আই লাভড হার, আমি তাকে খুব ভালোবেসেছিলাম, অ্যান্ড সামটাইমস মাঝে মধ্যে সি লাভ মি টু, এবং সেও মাঝে মধ্যে আমায় ভালোবাসত। থ্রু নাইটস লাইক দিস ওয়ান আই হেল্ড হার ইন মাই আর্মস। তো আমাদের এরকম একটা রাত্রে আমাদের পাবলো নেরুদা মাঠের মাঝখানে দাঁড়িয়ে উনি ভাবছেন যে এরকমই দিন রাত্রি ছিল যেই রাত্রে আই হেল্ড হার ইন মাই আর্মস, এবং আমি তাকে অ্যাকচুয়ালি এমব্রেস করেছিলাম অ্যান্ড কিসড হার এগেন অ্যান্ড এগেন আন্ডার দ্য এন্ডলেস স্কাই, এবং এন্ডলেস স্কাইয়ের নিচে আমি কিস করেছিলাম তাকে। তারপরে কি বলছে দেখো, সি লাভড মি, এবং সেও আমায় অ্যাকচুয়ালি ভালোবেসেছিল। সামটাইমস মাঝে মধ্যে আই লাভড হার টু, এবং আমিও তাকে ভালোবেসেছিলাম। হাউ কুড ওয়ান নট হ্যাভ লাভড হার গ্রেট স্টিল আইজ, এবং বলছে যে জানো এটা একেবারে অসম্ভব, তার ওই শান্ত দীপ্তিময় চোখগুলোর দিকে যদি কেউ তাকায়, সেই চোখগুলো দেখার পর যে কেউ প্রেমে পড়বে না এটা কিন্তু অসম্ভব, সবাই প্রেমে পড়ে যাবে। তো ওই জন্য বলছে হাউ কুড ওয়ান নট হ্যাভ লাভড, কে ভালোবাসতে পারে না হার গ্রেট স্টিল আইজ, দ্য গ্রেট স্টিল আইজকে কেই ভালোবাসতে পারে না, মানে কি সবাই ভালোবাসতে পারে। তারপর টুনাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন্স, এবং আমি আজকে রাত্রে সব থেকে দুঃখতম লাইনগুলো আমি লিখতে পারি। টু থিঙ্ক দ্যাট আই ডু নট হ্যাভ হার, এবং এটা বাস্তবে জগতে যখন ফিরে আসছেন, বারবার অতীতে ফিরে যাচ্ছেন, আবার আমাদের বর্তমানে ফিরে আসছেন। তো বলছেন যে বর্তমানে যখন ফিরে এসে ভাবছি এখন সে আর আমার সাথে নেই, এখন সে আর আমার নয়। টু ফিল দ্যাট আই হ্যাভ লস্ট হার, এবং এটা অনুভব করছি যে আমি তাকে হারিয়ে ফেলেছি। টু হিয়ার দ্য ইমেন্স নাইট স্টিল মোর ইমেন্স উইথাউট হার, এবং তাকে ছাড়া সত্যি আজকের রাতটা অত্যন্ত ইমেন্সফুল মনে হচ্ছে। অ্যান্ড দ্য ভার্স ফলস টু দ্য সোল লাইক ডিউ টু দ্য প্যাস্টার, যেমন দেখবে আমরা যেমন গরমের সময় অত্যাধিক তাপে যখন আমরা রাস্তা দিয়ে হাঁটছি, মাথা খুব গরম হয়ে যায়, তখন যেন একটু বট গাছের ছায়া যদি একটুখানি পাই দেখবে খুব আরাম হয়, যা বাহ কি আরাম, তাই না? তো এমনইভাবে বলছে যে কবির এরকম ফ্রাস্ট্রেটেড মাইন্ডে যখন কবিতার লাইনগুলো, মানে কি উনি কাউকে বলতে পারছেন না, কবিতার মধ্য দিয়ে বলতে পারছেন, তাহলে এই যে কবিতার লাইনের মধ্যে যখন মনের কথাগুলো উনি এক্সপ্রেস করতে পারছেন, এটা ওনার মাথার উপর যেন শিশির পড়ছে, এবং ওনার মাথাটাকে একটা প্যাস্টার, একটা তৃণভূমির মতো ওপর যেমন একটা শিশির পড়ে, তেমনইভাবে ওনার ফ্রাস্ট্রেটেড মাইন্ডের ওপর যেন একটু কিছুক্ষণের শান্তি যেন নেমে আসছে, একটু রিলিফ যেন উনি ফিল করছেন। তারপর হোয়াট ডাজ ইট ম্যাটার দ্যাট মাই লাভ কুড নট কিপ হার, এবং বলছে ইট ডাজ নট, এবং এটা কোনো ম্যাটার করে না যে আমার ভালোবাসা তার জন্য কিন্তু যথেষ্ট নয়। দ্য নাইট ইজ স্টেরি অ্যান্ড সি ইজ নট উইথ মি, এবং আকাশটা সত্যি চারিদিকে একদম সুবৃষ্টি স্ক্যাটার্ড হয়ে আছে এবং ভয়ানক হয়ে আছে, স্ট্যারি অ্যান্ড সি ইজ নট উইথ মি, এবং সে আমার সাথে নেই। দিস ইজ অল, তারপর বলছে ঠিক আছে দ্যাট ইজ অল, এবং এইটার সব কিছু। ইন দ্য ডিস্টেন্স সামওয়ান ইজ সিঙ্গিং, এবং দূর থেকে কেউ যেন গান গাইছে, ইন দ্য ডিস্টেন্স, দূর থেকে। মাই সোল ইট নট স্যাটিসফাইড দ্যাট ইট হ্যাজ লস্ট হার, এবং আমার আত্মা একদম স্যাটিসফাইড হয়নি যে আমি তাকে হারিয়ে ফেলেছি, একদম আমার আত্মা সেটা চায়নি। মাই সাইট বলতে আমার সাইট মানে আইসগুলো, ট্রাই চেষ্টা করে টু ফাইন্ড হার, এবং তাকে খুঁজে পেতে আমার আইসগুলো কিন্তু চেষ্টা করে, জানো এখনো যেন চেষ্টা করে আমার আইসগুলো। এবং তারপর কি বলছে, অ্যাজ দো টু ব্রিং হার ক্লোজ, এবং তার কাছে আবার ফিরে যেতে। মাই হার্ট লুকস ফর, এবং আমার হৃদয় তাকে খোঁজে, তাকে দেখার চেষ্টা করে। অ্যান্ড সি ইজ নট উইথ মি, এবং সে আমার সাথে এখন নেই। দ্য সেম নাইট হোয়াইটেনিং দ্য সেম ট্রিজ, অর্থাৎ উনি পাস্ট এবং প্রেজেন্টের মধ্যে একটা যে ডিফারেন্স উনি ক্রিয়েট করছেন, উনি বলছেন সেই যে একটা মেমোরেবল রাত্রিগুলো আমরা কাটিয়েছিলাম যেখানে একসাথে বসে আমরা গল্প করছিলাম, তাহলে সেই সময় রাত্রের চাঁদ যেমন সব কিছুকেই একদম বলতে পারো হোয়াইটেনিং করে দিয়েছিল, তো মুনলিট নাইটে তো আজকেও একই রকম চাঁদ উঠেছে, গাছও একই, সব দুটো একই, কিন্তু শুধু একটা আমার কাছে না, একটা জিনিস আমার কাছে, সেটা কি আমার বেলাভেট। ওই জন্য বলছে উই অফ দ্যাট টাইম আর নো লঙ্গার দ্য সেম, এবং আমরা কিন্তু একসাথে আর নেই। আই নো লঙ্গার লাভড হার, এবং আমি তাকে আর ভালোবাসি না, দ্যাট সার্টেন, এবং এটা কিন্তু নিশ্চিত। বাট কিন্তু হাউ আই লাভড হার, কিন্তু কেমন করে আমি তাকে ভালোবেসেছিলাম। মাই ভয়েস ট্রাই টু ফাইন্ড দ্য উইন্ড টু টাচ হার হিয়ারিং, এবং আমার ভয় চেষ্টা করেছিল
বাতাসের মধ্য দিয়ে তার কানের কাছে পৌঁছে যেতে, যে স্টিল আমি এখনো তোমায় ভালোবাসি, অ্যানাদার্স, এবং বলছে সে এখন অন্য কারো, সি উইল বি অ্যানাদার্স, এবং বলছে সে এখন অন্য কারো, সে এখন আমার নয়, অ্যাজ হি ওয়াজ বিফোর মাই কেসেস, হার ভয়েস, হার ব্রাইট বডি, হার ইনফাইনাইট আইস, এবং তার গলার মিষ্টি স্বর, তার ব্রাইট বডি, তার ইনফাইনাইট আইস, এগুলো এখন আর আমার নয়, এগুলো অন্য কারো এখন। আই নো লঙ্গার লাভ হার, এবং আমি তাকে আর ভালোবাসি না, দ্যাট সার্টেন, এটা নিশ্চিত, বাট মেবি আই লাভ হার, কিন্তু আমার মনে হয় আমি তাকে ভালোবাসি জানো এখনো। এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, পরীক্ষা তোমাদের কোশ্চেন আসতে পারে, লাভ ইজ সো শর্ট, ফরগেটিং ইজ সো লং, যে ভালোবাসা সত্যি খুব কম সময় হয়, কিন্তু ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া, সেটা ভুলতে গেলে অনেক সময় লেগে যায়। বিকজ থ্রু নাইটস লাইক দিস ওয়ান আই হেল্ড হার ইন মাই আর্মস, এবং বলছে এরকম অনেক অতীতে সেই মেমোরেবল রাত যেই সময় আমি তাকে এমব্রেস করেছিলাম, মাই সোল ইট নট স্যাটিসফাইড দ্যাট ইট হ্যাজ লস্ট হার, এবং আমার আত্মা সন্তুষ্ট নয় যে আমি তাকে হারিয়ে ফেলেছি, দো দিস বি দ্য লাস্ট পেন দ্যাট সি মেক্স মি সাফার, এবং এইটাই হচ্ছে শেষ যন্ত্রণা যেটা সে আমায় দিয়েছিল, যে কষ্টটা আমায় সে দিয়েছিল, অ্যান্ড দিস দ্য লাস্ট ভার্সেস দ্যাট আই রাইট ফর হার, এবং এইগুলি হচ্ছে আমাদের কবিতার শেষ লাইন যেইগুলো আমি তার জন্য লিখেছিলাম। অর্থাৎ কবি বলতে চাচ্ছেন এরপরে আমি আমার বিলাপেটের জন্য আর কোনো লাইনে লিখব না। এইভাবে টুনাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন্স কবিতাটার মধ্যে দিয়ে পাবলো নেরুদা বলছেন যে আমার বিলাপেট আমার কাছে চলে গেলেও আমার হৃদয়, আমার চোখ, আমার সব গোটা দেহই যেন বারবার আমার বিলাভেটের কাছে আমার একটা আদেশ পৌঁছানোর চেষ্টা করছে যে আমি এখনও তোমায় ভালোবাসি, এখনও আমি তোমার হাতটা ধরার জন্যই এখনও আমি ওয়েট করে আছি। এবং অনুপমের একটা গান আছে না, খুব গুরুত্বপূর্ণ গান, বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কবিতা, পাবলো নেরুদার লেখা টুনাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন, এবং আমি ট্রান্সলেশন করেছেন WS মার্কউইন। ঠিক আছে, তো কবিতা রিলেটেড যদি কারো কোথাও কোনো ডাউট বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো।